নিঃশ্বাসের নাই কিন্তু বিশ্বাস, কখন মইরা যাইবা বলা যায় না, কখন মরণ আসবে তোমারও জানা নাই, আমারও জানা। এই গত বছরের ঘটনা, শায়েস্তাগঞ্জের যুবক মানুষ বিবাহ, আজকে রবিবার, মনে করেন সোমবারে তার বিবাহ, রবিবারে জোহরের টাইমে সে রওনা করছে হবিগঞ্জের বাজারে, বিয়ের বাসর রাত্রের ফুল আনার জন্য সে রওনা করছে। বাসর রাত্রের ফুল নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। যুবক ভাইয়েরা, আধা পথে যাওয়ার পরে ওই যুবকের গাড়ির অ্যাক্সিডেন্ট কইরা যুবকটা জাগাত মইরা গেছে গা। যুবক মৃত্যুবরণ করার পরে ওই যুবকের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যুবকের বাড়িটা মানুষ ভিডিও কইরা দেখাইছে, এত সুন্দর বাড়ি, বিয়ার সাথে রঙিন করা হয়েছে, এত সুন্দর করে গেট বানানো হয়েছে। পরের দিন সকাল বেলা ওই যুবকের লাশ গোসল করায়া যখন খাটিয়ার মধ্যে করিয়া কান্দ কইরা বাহির কইরা লইয়া যায়, তখন ভিডিও কইরা ছাড়ছে যে দেখো, যেই গেট দিয়া নতুন বউ লইয়া করে ঢুকার কথা ছিল, সেই গেট দিয়া লাশ হইয়াছে বাড়ি থেকে বাহির হইয়া যায়। এ যুবক ভাই, কি বুঝলাম? নিঃশ্বাসের নাই বিশ্বাস, কখন মারা যাইবা বলা যায় না রে যুবক। কথা বলেন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? যুবক ভাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস, কখন মইরা যামু বলা যায় না। এজন্য মরণের আগেই মরণের খবরের সামানা জোগাড় করার দরকার, কবরের সামানা জোগাড় করার দরকার, চোখের পানি ফালা কান্দার দরকার। একদিন আমল করতে পারো না, কয়দিন বিচার করছো নিজের বিচার? খলিফাতুল মুসলিমিন হযরত উমর, যে উমর সম্পর্কে স্বয়ং রাসূল বলেছেন, রে উমর, তুমি যেই রাস্তা দিয়া যাও, শয়তানও ওই রাস্তা দিয়া যায় না, ধরায়া তোমার রাস্তা ছেড়ে দেয়। অন্য হাদিসে বলছে, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে কাউরে যদি আল্লাহ নবী বানায়া দুনিয়ায় পাঠাইতো, তাহলে উমর রে আল্লাহ দুনিয়ায় নবী বানায়া পাঠাইতো। জুরে কোন সুবহানাল্লাহ। এত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট যখন দুনিয়া হইতে বিদায় হয়ে গেল, উনার লাশ গোসল যারা দিছে, দেখে সারা শরীরে শুধু কালো কালো দাগ, চাবুকের আঘাত। একজনে কয়, কিরে, উমরের গায়ে আঘাত দেওয়ার মতো কেউ তো এমন সাহসী মক্কা মদিনায় নাই, তাহলে তার শরীরে চাবুকের আঘাত কেন? চলো যাই তার বাড়িতে। বাড়িতে যায় ঘরের পরিবারকে জিজ্ঞাসা করলো, পরিবারের লোক জানাইলো, আপনারা জানেন না, বিকাল বেলা উমর নিজের হাতের চাবুকটা নিজে লইয়া প্রথমে হিসাব করতো, আজকে আমল কম হয়েছে না বেশি হয়েছে। যদি কোনোদিন আমল কম হয়ে যেত, রাষ্ট্রীয় কারণে আমল কম হয়ে গেলেও নিজের চাবুকটা নিজের হাতে লইয়া নিজের পিঠে বাড়ি মায়ের তো আর বলতো, হাম্মক উমর। কি জবাব দিবি আল্লাহর কাছে? এত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট উমর নিজের শরীরে নিজেই বাড়ি মারে, আর কয়ে আহাম্মক, আমল কম করলি কেন? কি মানুষ হইলাম আপনি আর আমি, কি মানুষ হইলাম? তারাও মানুষ, আমরাও মানুষ। হযরত আবু বকর সিদ্দিক নবীজি ওয়াজ করে আর বলে, এ সাহাবীরা শুনো, হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বেহেশতের দরওয়াজায় দাঁড় করায়া রাখবে। দাঁড় করায়া ফেরেশতারা ডাকতে থাকবে,
এ নামাজি বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করো নামাজের দরজা দিয়া। হে রোজাদার বান্দা, তুমি রোজার দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। হে অমুক, তুমি বেশি আমল করেছো তাই তুমি ওই দরজা দিয়া ঢুকো। তুমি যাকাত দিছো তাই যাকাতের দরজা দিয়া জান্নাতে ঢুকো। তুমি হজ করছো তাই হজের দরজা দিয়া জান্নাতে ঢুকো। আল্লাহর নবী বলেন, এক একজনের ডাক্কা 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 জান্নাতে প্রবেশ করাইবে। জুরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আসেনি যেই উম্মতকে জান্নাতের সকল দরজা থেকে ডাকবে? নবীজি বলেন, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যেই উম্মতকে জান্নাতের সকল দরজা থেকে ডাকবে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতটা কে, একটু পরিচয় বলেন। নবীজি বলে, সে আর কেউ না, সে হলো তুমি আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর জান্নাতে যেই দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়া জান্নাতে যাবে। সেই আবু বকর চোখের পানি পালায়া কাঁদবে আর বলে, আল্লাহ, তুমি যদি আমার একটা গাছ বানাইতে তাহলে কত ভালো হইতো, আমার হাসরের দিন কোনো বিচার হইতো না। আমার যদি একটা গরু বানাইতা কত ভালো হইতো, আমার কোনো বিচার হইতো না। আখিরাতের চিন্তায় এত কান্না আবু বকর কাঁদে। আখিরাতের চিন্তায় উসমান কাঁদে। আখিরাতের চিন্তায় ওমর কাঁদে। ও যুবক ভাই, তুমি আর আমি কেন কান্দি না রে ভাই? তুমি আর আমি কেন কান্দি না? কেন কান্দি না? কপাল পুড়ছে রে ভাই। এই জন্য চোখের পানি ফালায়া কান্দেন আল্লাহর কাছে। বেশি বেশি কইরা কাঁদে না। রে মানুষ বানায়া কেমনে দিবা জান্নাতে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে? পড়ে না আমার সাথে। হাতে শিকল পায়ে বেরি আল্লাহ লাগায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমন করে ছায়া ছায়া তুমি দেখিবে। বাইরে আমার এজন্য যুবক ভাই, চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করেন। কারণ কান্নার বড় দাম আল্লাহর কাছে। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারে, জাহান্নামকে হাসরের মাটিয়া নিয়ে যাও। জাহান্নামকে 70,000 শিকল লাগাইবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে যখন হাসরের মাঠ দিয়ে নিয়ে যা,
এমন সময় আপনি আমার মতো নিয়ে যা, এমন সময় আপনি আমার মতো নাফরমানদেরকে দেখে জাহান্নাম সামনের দিকে দৌড় মারবে, পিছন দিক থেকে ফেরেশতারা টাইনা ধরবে, জাহান্নাম বাধা পায়া হাসরের মাঠে লাভ শুরু করবে, গিরিম গিরিম আওয়াজ হতে থাকবে। আদম সফিউল্লাহ সিজদায় পড়ে কাঁদবে আর বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও। মূসা নবী সিজদায় পড়ে কাঁদবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। নূহ পয়গম্বর সিজদায় পড়ে কাঁদবে নাফসি নাফসি, আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে কাঁদবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। এক কথা সমস্ত নবী রাসূলগণ সিজদায় পড়ে কাঁদবে নাফসি নাফসি, সবাই কাঁদবে নাফসি নাফসি। কিন্তু কিসাবরা কি মুরিদ মুরিদ করে কাঁদবো নাকি? জুরে কন্যা সবাই নাফসি নাফসি বলতে থাকবে। এত কঠিন পরিস্থিতিতে ভাইয়া আমার আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদবে ইয়া হাবলি উম্মতি, আল্লাহু আকবার, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও আমার উম্মত বাঁচাও বলে যখন চোখের পানি ছাড়বে আল্লাহ বলবে হাবিব তো মাথাটা উঠান। নবীজি বলবেন আল্লাহ আগে তোমার জাহান্নাম আটকাও, তোমার জাহান্নাম যেইভাবে আমার উম্মতের দিকে আসতেছে মনে হয় আমার উম্মত গুলোকে গিলে ফেলবে। আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম আল্লাহ, যদি আমার একটা উম্মতকে তোমার এই জাহান্নাম গিলে গো, তাহলে আমি তোমার জান্নাতে তোমার বেহেশতে আমি নবী যাব না। জোরে বলবেন না, আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আমিন বলবেন হাবিব নেন গো একটা গ্লাস পানি নেন। নবীজির হাতে এক গ্লাস পানি দিবে, নবীজিকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই একটা গ্লাস পানি আপনি জাহান্নামের মধ্যে ছেড়ে দেন। নবীজি জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে, জাহান্নাম পিছন দিকে দৌড় মারবে। জাহান্নাম যখন পিছনে দৌড়ায় আল্লাহর নবী ডাক দিয়া বলবে প্রভু গো এটা আবার কেমন পানি, কেমন কুদরতি পানি, যেই জাহান্নামকে 70,000 শিকল লাগায়া এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখলো। এক একজন ফেরেশতা এত বিশাল, এক কান থেকে আরেক কাঁধে যাইতে গেলে 500 বছরের রাস্তা। এত বিশাল কোন ফেরেশতারা যে জাহান্নাম ধরে রাখতে পারে না, সেই জাহান্নামের মধ্যে এক ফোঁটা পানি দেওয়ার কারণে পিছনে চলে যায়। এটা কেমন পানি? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলবে হাবিব গো এটা কোনো কুদরতি পানি না, এটা কোনো বেহেশতি পানি না, এটা হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ চোখের পানি ফেলায় কান্দরে যুবক, নিঃশ্বাসের নাই বিশ্বাস, কখন দুনিয়া হতে বিদায় হয়ে যাবা বলা যায় না। আজকে গুনাহ করছো তওবা কইরা পালাও, চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করো, বেশি বেশি করে কান্দো। এ যুবক চোখের পানি ফালায়া কান্দো। আজকে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, আলেম উলামা তোমার ভালো লাগে না, মাদ্রাসা মসজিদ তোমার ভালো লাগে না। রে যুবক ভালো করে বুঝার চেষ্টা করো, আজকে তোমার ভালো লাগে না। এই ভালো লাগে না লাগে না লাগে না করতে করতে হঠাৎ যদি মৌতের বিছানায় আসার কা পয়রা দাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ভয়ঙ্কর সূরত নিয়ে দাঁড়াইবে। আজরাইলের মাথা থাকবে 7 আসমান উপরে, পাও দুইটা 7 তবক জমিনের নিচে, সমস্ত শরীরের মধ্যে তাল গাছের মতো এক একটা কালো কালো পশম, এই পশমের গুড়া দিয়া আগুন জিলকি দিয়া বাহির হইতে থাকবে। বড় বড় চক্ষু থাকবে, চক্ষু দিয়া নাফরমানের দিকে যুবক তাকাইবে। নাফরমানের রুহুটা দৌড় শুরু করবে, এক পর্যায়ে বাম পাওয়ের বৃদ্ধাঙ্গুলে যায় লুকাইবে। মাওলার আজরাইল বড় একটা গুর্জ লইয়া বাম পাওয়ার আঙ্গুলে বাড়ি শুরু করবে। আল্লাহু আকবার। বাইরাইতে বাইরাইতে রুহুটারে উপরের দিকে নিয়ে আসবে। গলার কাছে নিয়ে আসার পরে এখন আপনার দম ভিতরেও যাবে না,
বাহিরেও ছাড়তে পারবেন না। কি করুন অবস্থা! আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাতটা গলার ভিতর দিয়া ঢুকাইয়া কলিজার মধ্যে দরিয়া একটা টান মারবে, 360টা দুরাটা শ্বাস করিয়া সিরিয়া পালাইবে। যুবক, হে যুবক, উত্তর দক্ষিণ হয়ে পড়ে থাকবো, মাইকে এলান হবে অমুক আর দুনিয়াতে নাই। আপনি আমার ছেলে মেয়ে, মা আব্বা আব্বা কইরা কাঁদবে, কিন্তু জবাব দিতে পারবো না। ও ঘরের মা, মাঝে মধ্যে নামাজ পড়িয়া চোখ দুইটা বন্ধ কইরো গো মা, যাই নামাজে বইয়া চোখ দুইটা বন্ধ করিয়া মনে মনে খেয়াল করবা, আহারে এমন একদিন ছিল যেদিন লাল শাড়ি পরিধান করিয়া স্বামীর বাড়ির দরজা দিয়া ঘরে ঢুকছিলাম, কত মানুষ আমারে বাতাস করলো, কত মানুষ আমাকে শরবত খাওয়াইলো, কিন্তু আহা এমন একদিন আসবে যেই দিন আমি সাদা মার্কিং 5টা কাপড় পরিধান করিয়া স্বামীর বাড়ির দরজা দিয়া বাহির হইয়া যাব। ছেলে মেয়ে কাঁদবে মা 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 করে, কিন্তু মা তো কোনো জবাব দিতে পারবো না। বাবা বাবা করে কাঁদবে, কিন্তু বাবা তো কোনো জবাব দিতে পারবো না। হে যুবক ভাই, নিঃশ্বাসের নাই বিশ্বাসকে একটা বাচ্চা, একটা ছোট্ট মেয়ে বাচ্চা রাইকা নরসিংদীর যুবক ঢাকা গেছে। ঢাকার আধা পথে যাওয়ার পরে ফোন করছে, ফোন কইরা বলে যে শোনো এই মোবাইলটা কার? স্ত্রী বলে এই মোবাইলটা আমার স্বামীর। তোমার স্বামীর যদি মোবাইল হয়, তোমার স্বামী এই মুহূর্তে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাড়াতাড়ি লাশ নিয়ে যাও। আহা, অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার পরে লাশটারে গুড়িয়া রাখছে। মাও চোখের পানি ফালায় কান্দে, বাবাও কান্দে, ভাই কান্দে, স্ত্রীও চোখের পানি ফালায় কান্দে, সবাই কান্দতেছে। ছোট্ট মেয়েটা বাবার গলায় জড়ায়া ধইরা একটা চিৎকার মারে আর বলে, ও আর কোনোদিন চকলেট চাইব না, আর কোনোদিন কন্যা চাইব না, আর কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইব না, শুধুমাত্র একটা বার আমার আব্বা ডাকের জবাব দিয়া যাও। কত ডাক ডাকলো রে যুবক, কিন্তু ডাকের জবাব দেয় না। এ যুবক ভাই, এজন্য নামাজ চাইরো না, রোজা চাইরো না, আমল চাইরো না, আলেম ওলামার সহবত চাইরো না। যা করো না করো আলেম ওলামার সহবতে চলবো, আলেম ওলামাকে দুশ্মন মনে করব না। রাজনীতির কারণে আজকে কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করার কারণে, দলকে বেশি ভালোবাসার কারণে উলামায়ে কেরামদের শত্রু মনে করে। কথা বলেন ঠিক কিনা? বিএনপি করে, তখন দলের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম কোনো কথা বলে, মনে করেন সাদার বিরুদ্ধে ওয়াজ করলো, তখন বিএনপির ভাই অনেকে মনে করে যে আমরার বিরুদ্ধে করে ওয়াজ করলো, রাজনীতির ওয়াজ। না রে ভাই, তোদের বিরুদ্ধে না, আমরা তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। এজন্য এগুলা মনে মনে ভাবতেছো তোমার দলের বিরুদ্ধে। আজকে থেকে ওয়াদা করো, ওয়াদা করো যে হ্যাঁ, কুরআন হাদিসের কথা যদি আমার দলের বিরুদ্ধেও যায়,